বাংলাদেশ জামাত ইসলাম কোনো ইসলামিক দল নয়। নাম দিয়েছে ইসলাম, যুগের পর যুগ ইসলাম নাম দিয়ে এদেশের মানুষের সাথে বারবার প্রতারণা করে যাচ্ছে। সবচেয়ে বড় আসল ধর্ম ব্যবসায়ী হচ্ছে জামাত ইসলাম। ইসলামের শরিয়া আইন তারা বিশ্বাস করে না। রাষ্ট্র ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী তারা বাংলাদেশ পরিচালিত করবে না, শরিয়া আইন তারা চালু করবে না। এটি জামাতের আমিরের নিজের বক্তব্য। উনি বারবার বলতেছেন যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ইসলামী শরিয়া আইন আমরা চালু করব না। একদম পরিষ্কার বক্তব্য দিয়েছেন। তাহলে আপনি কিভাবে বলবেন যে এই দলটি ইসলামিক দল? যারা জামাতের নেতাকর্মী বাইরে আছেন, আমাদের ভিডিও দেখছেন, এই জামাত শিবিরের বাইরে আছেন, আপনারা নিজেরা একটু চিন্তা করুন, গভীরভাবে রিসার্চ করুন, গবেষণা করুন। আমি যদি ইসলামী কায়েম করতে চাই, আমি যদি ইসলামী দল দাবি করি, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বাংলাদেশ আমরা পরিচালিত করতে চাই, তাহলে কি যদি আমরা রাষ্ট্র ক্ষমতা যাই তাহলে আপনি এই শরিয়া আইন চালু করবেন না? এটা কেমন বক্তব্য? তাহলে আপনি কি চালু করবেন? শরিয়া তো আল্লাহর আইন। শরিয়া আইন চালু হলে চুরি বন্ধ হয়ে যাবে, দর্শন বন্ধ হয়ে যাবে। এই যে প্রচলিত যে আইন, এই আইনে যে হাজার হাজার লাখ লাখ মামলা ঝুলে আছে, শরিয়া আইনে তো কোনো মামলা ঝুলে থাকে না, বিচার হবে। তাহলে আপনি কিভাবে বলবেন এই দল ইসলামিক দল, যারা ক্ষমতা যাওয়ার আগে প্রকাশ্য বক্তব্য দিচ্ছে যে আমরা শরিয়া আইন চালু করব না? আপনারা দেখেছেন জামাতের দল থেকে খুলনা এক আসনে একজন হিন্দু প্রার্থীকে মনোনীত করা হয়েছে। সেই হিন্দু প্রার্থীর পক্ষে জামাতের নেতাকর্মীর বাইরা, অর্থাৎ এই মুসলমানরাই, তারাও তো জামাত যারা করে তো মুসলমান, তারা স্লোগান দিচ্ছে যে হরে কৃষ্ণ হরে রাম, দাড়ি পাল্লা টেনে তুল, এরকম একটা স্লোগান দিচ্ছে আমি দেখলাম। এছাড়া 5ই আগস্ট পরবর্তী সময় থেকে জামাতের অসংখ্য কেন্দ্রীয় নেতাকর্মী তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত বক্তব্য তারা দিচ্ছেন। এরকম বক্তব্য দিচ্ছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের বিরুদ্ধে যাচ্ছে সরাসরি। তাহলে এই দল আবার ইসলামিক দল হয় কেমনে? জামাতের শিবিরের পোলাপান যারা আছেন, আপনারা দেখেছেন, তারা একদম মানে বেপর্দা নারী মহিলার সাথে, ছাত্রীদের সাথে ওরা বসা, তারা প্রেস ব্রিফিং করতেছে, একসাথে গায়ের সাথে গা মিশিয়ে তারা বক্তব্য দিচ্ছে। তাহলে এটা কি ইসলামের সৌন্দর্য? এটাই ইসলাম? জামাতের আমিরও দেখবেন বিভিন্ন সময় তাদের কেন্দ্রীয় নেতারা বেপর্দা মহিলার সাথে ওরা বসা বক্তব্য দিচ্ছেন। এটা তো আসলে ইসলামিক দল নয়। এছাড়াও অনেক বক্তব্য তারা দিয়েছেন যেগুলো একদম ইসলামের বিরুদ্ধে, মানে মন গড়া মন মতো তারা বক্তব্য দিয়ে যাচ্ছেন বারবার। এছাড়াও আপনারা এই জামাত ইসলামের ইতিহাস জানেন, 71-এর ইতিহাস জানেন, তাদের যে প্রতিষ্ঠা, জামাতের যে প্রতিষ্ঠা যিনি করেছেন, তাদের সেই ইতিহাস আপনারা জানেন। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটা আসলে কোনো ইসলামিক দল নয়। এটা আমার মুখের কথা না, আপনারা এই গালি দেন না। জামাতের কেন্দ্রীয় নেতা যে আবু তাহের, উনি বলেছেন যে এটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এটা কোনো ইসলামিক দল নয়। ওনারাই বক্তব্য দিচ্ছেন, ওনাদের গুমর ওনারাই ফাঁস করছেন বারবার। এই যে কিছুদিন আগের বক্তব্য, জামাতের আমির বলতেছে আমরা শরিয়া আইন চালু করব না। শরিয়া আইন চালু যদি না করেন তাহলে আপনি মানুষের কাছে কেন বলছেন যে ইসলামের পক্ষে ভোট দেন? এই প্রতারণা কেন করছেন? আপনার তো আওয়ামী লীগের বিএনপির মতো বলেন এরকম ভোট চান, ইসলাম নাম দিয়ে ব্যবসা কেন করছেন আপনারা? আমরা তো এটা বাংলাদেশ হতে দেবো না, এই বন্ডামি চলতে দেওয়া হবে না। আমাদের যে কওমি আলেমুলামারা আরও বহু বছর আগে তারা বলে গেছেন জামাত মুনাফিক, জাতীয় মুনাফিক, এরা কোনো ইসলামিক দল নয়, এর কোনো নীতি আদর্শ নাই। আচ্ছা, আপনি যদি ইসলামিক দলই হন, ইসলামী কায়েম করতে চান, তাহলে আপনার ভিতরে তো ইসলামের কোনো নীতি আদর্শ কোনো নাই। তারা নিজেরাই তো এই শরিয়া মোতাবেক চলে না, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলে না। কিছুদিন আগে দেখেছেন ডাকসুতে এই শিবিরের পোলাপান তারা নির্বাচিত হয়েছে, তাদের নেতৃত্বে কিন্তু একটা কনসার্ট হয়েছে। সেই কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ করা হচ্ছে। চিন্তা করা যায়? আওয়ামী লীগ বিএনপির আমলে তো এরকম বিনামূল্যে সিগারেট কনসার্টে ছাত্রদের মাঝে বিতরণ করা হয় নাই। মানে এরকম আরও অনেক বিতর্ক, তারা আলোচনা, বক্তব্য, মিটিং, মিছিল, তাদের কথাবার্তা আমরা প্রমাণ পাচ্ছি। তারা আসলেও এই দেশের ইসলামের যে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে তারা আপনার রাজনীতি করতে চাচ্ছে। আমরা এই দেশের মানুষ, সচেতন নাগরিক হিসেবে, মুসলমান হিসেবে আমরা মনে করি যে জামাত কোনো ইসলামিক দল নয়। এবং আপনাদেরকে বলতে চাই, এই জামাতকে ভোট দিবেন না। এরা নামদারি মুসলমান, লেবাস লাগাইছে, নাম দিয়েছে ইসলাম। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ বাংলাদেশে একমাত্র একটি হকপন্থী দল, ইসলামিক দল, নীতি আদর্শের রাজনীতি করে, ক্ষমতার রাজনীতি করে না। এই আমেরিকা বৈঠক, লন্ডনে বৈঠক, দিল্লিতে গোপনে বৈঠক, এইসব কোনো সময় আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা করে না। ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাট পদ্ধতিতে কখনোই কোনোভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখে না। ইসলামকে জলাঞ্জলি দিয়ে যে আমরা বক্তব্য দেব যে আমরা শরিয়া আইন মানি না, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবো না, এইসব বক্তব্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না।
আমরা যা বলি স্পষ্ট বক্তব্য দিই। আমরা তো প্রতিদিনই বলছি আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করব। যারা ইসলাম ভালোবাসেন, যারা মুসলমান, যারা ধর্মপ্রাণ মুসলমান দেশপ্রেমিক মানুষ আছেন, যারা ইসলাম মুসলমান দাবি করেন, আমরা আল্লাহকে সেজদা দিই, আমরা যারা জানি আমাদের আল্লাহ এক, নবী এক, তারা অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের এই দেশে শরিয়া আইন চালু করতে হবে। শরিয়া আইন চালু করলেই শান্তি ও মুক্তি পাওয়া যাবে। শরিয়া আইন তো আল্লাহর আইন। আমরা এই 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 নিয়তে এবং এই নীতি আদর্শে রাজনীতি করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলামের পক্ষে ভোট দিবেন। কোনো বন্ড, মুনাফিক, লেবাসদারি, ইসলামদারিদেরকে ভোট দেওয়া যাবে না। আমাদের দেশে মানুষকে বোকা বানিয়ে বারবার ধোঁকা দিচ্ছে জামাত ইসলাম। যুগের পর যুগ তারা তালবানা তামাশা করে যাচ্ছে, আপনারা দেখেছেন। এখন এই 5ই আগস্ট পরবর্তী আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করেছি, জামাত ইসলাম লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা মিডিয়াকে তাদের পক্ষে নিয়েছে, রিপোর্ট করাচ্ছে, জরিপ করাচ্ছে তাদের পক্ষে, মানুষকে বোঝাচ্ছে সব তাদের, মিডিয়া তাদের, জনমত তাদের, সব এই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলো যে নির্বাচিত হচ্ছে সব তাদেরকে ভোট দিচ্ছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন ধরনের ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে। হ্যাঁ, অর্থাৎ তাদের পক্ষে নেওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দেশ এবং বিদেশ থেকে তাদের জনমত তারা বোঝাচ্ছে যে জামাতের পক্ষে সবাই। এটি ভুল ধারণা। এদেশে মানুষ জামাতকে ভোট দিবে না। এদেশের মানুষ এখন সচেতন হয়েছে। ইনশাআল্লাহ আগামীতে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দেবে আমরা বিশ্বাস করি। জামাতের ইতিহাস আমরা সবাই জানি। 71-এ জামাতের কী ভূমিকা ছিল সেটিও আমরা জানি। জামাত যে ইসলামী দল তারা যে দাবি করে, তাদের যে প্রতিষ্ঠাতা, তাদের ইতিহাস আমরা জানি। তাই আপনারা আসুন, সচেতন হন। জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না। এরা মুনাফিক, এরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করবে না। আপনি কেন এদেরকে ভোট দিবেন সেটা তো আপনাকে বুঝতে হবে। এত নাম দিয়ে সিলাবাসদারি ইসলাম। জামাত শিবিরের ভাইয়েরা অনেকে আমার ভিডিও দেখবেন, সো গালাগালি করেন না ভাই। এটি বাস্তব সত্য তুলে ধরলাম। এটি মানুষদেরকে বোঝাতে হবে, জানাতে হবে। জামাত আসলেও তাদের নেতারা বক্তব্য দিচ্ছেন যে শরিয়া মানি না, তাহলে মানুষ কেন ভোট দিবে? এই জিনিসটাই আমরা মানুষের সামনে তুলে ধরছি। সেই জায়গা থেকে আমরা বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ইনশাল্লাহ ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দিই। যদি হাত পাকা প্রতীকে আমরা বিজয়ী করতে পারি, ইনশাল্লাহ সংসদে কোরআন আইন চালু করা হবে। আমরা বিশ্বাস করি কোরআনের আইন চালু হলে এদেশে মানুষের শান্তি এবং মুক্তি মিলবে। এদেশে মানুষের একটি দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যে আমাদের দেশে ইসলামের শরিয়া আইন চালু হবে, আমরা শান্তি পাবো, মুক্তি পাবো, মানুষের ন্যায্য অধিকার ফিরে পাবে, বিচার হবে। আজকে দেখেছেন 54 বছর আমরা যে স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশ পরিচালিত হচ্ছে, যে আইনে এদেশে মানুষের সেই আইনে মুক্তি শান্তি দিতে পারে নাই। আজকেও শত শত দর্শন, গণদর্শন, বিভিন্ন ধরনের অপরাধ, অপকর্ম, খুন, এগুলো কোনো বিচার হচ্ছে না। বাংলাদেশে আইন বিচার ব্যবস্থা বলতে কিছু নাই। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি আপনার শিক্ষিত সচেতন মানুষ যারা আছেন অবশ্যই ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দিবেন। আপনারা আরও দেখেছেন যে জামাত ইসলামী নেতাকর্মীরা তারা ক্ষমতা যাওয়ার জন্য কী পরিমাণ মুনাফিকি, মিথ্যাচার করতে পারে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, এই যে আপনার এই ডিসেম্বরের 25 তারিখের পর থেকে এখন পর্যন্ত জামাতের নেতাকর্মীরা কী পরিমাণ মিথ্যাচার, অপপ্রচার চালিয়ে যাচ্ছে, গালাগালি, কমেন্ট, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে। আপনি কোনো ইসলামিক দলের নেতাকর্মী এরকম অপপ্রচার করতে পারে? যখনই একটি সত্য কথা আপনি ফেসবুকে তুলে ধরবেন, আপনার মানে বটবাহিনী এসে আপনার শুধু মিথ্যা অপপ্রচার, গালিগালাজ, কমেন্ট এগুলো করে যাবে। আর আমি দেখছি, আমি যখন আমার নিজের দলের একটি পোস্ট করতেছি, কোনো নেগেটিভ না, পজিটিভ, আমার দলের একটি পোস্ট, আমার দলের প্রচারণা করতেছি, সেই পোস্টে এসেও জামাতের বাইরা গালিগালাজ, বিভিন্ন ধরনের অপপ্রচার, বাজে মন্তব্য করে যাচ্ছে। তাহলে এইটাই কি ইসলাম? আপনারা কিসের ইসলামিক দল করেন? এত অপপ্রচার, এত মিথ্যা বানোয়াট, গালাগালি এগুলো কেন করেন? দেখান তো আমরা কয়টা করেছি, স্ক্রিনশট দিয়ে দেখান তো কয়জনের পোস্টে গিয়ে আমরা এরকম গালাগালি করেছি। যা সত্য আমরা তাই বলতে হবে। এটা আমাদেরকে আপনারা তো আটকাতে পারবেন না। আমাদের আন্দোলন চলবে। আমরা হকের পথে, নীতি আদর্শের পথে আমরা ছিলাম, থাকবো ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষের ইতিহাস আমরা জানি। তারা এটা বহু আগেই বলে গেছেন যে জামাত কোন ইসলামিক দল না, এটি মুনাফিক, এটি ধর্ম ব্যবসা করে যাচ্ছে, এদেশে মানুষের সাথে বারবার প্রতারণা করতেছে। কওমি আলেমদের এবং এদেশের ইসলাম মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জামাতে ইসলাম, নাম দিয়ে, লেবাসদের নাম দিয়ে। কারণ ইসলামই যদি আপনি পালন করেন, লালন করেন, মুসলমান আপনি, তাহলে আপনি আপনার ভিতরে তো ইসলাম নাই, আপনি তো আপনার জীবনযাপনে তো ইসলাম নাই, তাহলে আপনি রাষ্ট্রীয়ভাবে কেমন ইসলাম পালন করবেন? আপনি নারীদের সাথে খোলামেলা ওঠা বসা করতেছেন, এটা কি ইসলাম? কখনোই আমরা এটি বিশ্বাস করি না। তাই দেশে মানুষদেরকে বলবো, ইনশাল্লাহ আপনারা সচেতন হন। আগামীতে ইনশাল্লাহ ইসলামের পক্ষে হাত পাকা একটাই মার্কা ইনশাল্লাহ। আর বাকি যেই
দল মত মার্কাগুলো আছে, এরা কেউ ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া চালু করবে না, তারা তাদের নিজেদের মন মতো মন গড়া আইন তারা চালু করবে। আমরা মনে করি মানব প্রচিত আইন মানুষকে মুক্তি শান্তি দিতে পারে না, আমরা এটি বিশ্বাস করি। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, আপনার এই গত 3-4 দিন 1 সপ্তাহ ধরে জামাতের আমার অসংখ্য পরিচিত মুখ, যারা এতদিন কোনো আন্দোলন সংগ্রামে কোনো কিছুতেই নাই, কোনো একটি প্রতিবাদ মিটিং মিছিলে, হ্যাঁ, দেশের পক্ষে কোনো কিছুতেই দেখি নাই, কিন্তু হুট করে আমি দেখলাম যখন এই চরমোনায় জামাতের জোট ভেঙে গেল, তারা আপনার আমার এখানে কমেন্ট করা শুরু করলেন, গালি করা শুরু করলেন, অর্থাৎ বিভিন্ন ধরনের জামাতের পক্ষ নিয়ে বক্তব্য দিচ্ছেন, কমেন্ট করছেন। এতে বোঝা গেল, একটা জিনিস প্রমাণিত হইল, ছাত্রলীগ এবং ছাত্রদল যে একটা অভিযোগ করতো সবসময় যে আপনার এই জামাত ইসলামী গুপ্ত সংগঠন আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করে, এটি আমি প্রমাণ হইলাম। অনেক কিছু প্রমাণ হয়েছে এই বেশ কয়েকদিনে, জামাতের যে কথাবার্তা, লেবাস, তাদের যে বক্তব্য, তাদের যে আসল ইতিহাস, এটি এই আমরা নতুন প্রজন্ম, শুধু আমি নয়, বাংলাদেশের হাজারো লক্ষ কোটি যুবক প্রমাণিত হয়েছে আরও একবার। তার আগে আমরা শুনেছি, ছোটো থেকে আমরা শুনে আসছিলাম, এখন আমরা প্রমাণিত হয়েছি। আমার এই লিস্টে আমি দেখেছি জীবনে কখনোই কোনো ধরনের ইসলামের পক্ষে বিপক্ষে, হ্যাঁ, যত ইস্যু নিয়ে এদেশে ঘটনা ঘটেছে অথবা বিভিন্ন সময় কোনো কিছু ইসলামের বিরুদ্ধে কোনো অবস্থান, তারা তাদের সেটা কোনো প্রতিবাদ করে নাই। অথচ জামাত চরমোনায় যখন জোট ভেঙে গেল, এই জোট ভাঙার পরবর্তী যখন আমরা পোস্ট করা শুরু করলাম, বিভিন্নভাবে সত্য তুলে ধরলাম, তারা সেখানে এসে আজে বাজে মন্তব্য করা শুরু করলো। এটাই আমরা প্রমাণিত হয়েছি, এরা আন্ডারগ্রাউন্ডের গুপ্ত গুপ্ত সংগঠন, গুপ্ত রাজনীতি করে। শহীদ হাদি উসমান একটি বক্তব্য উনি বলেছিলেন, এটা আপনার ইউটিউবে পাইবেন, যে জামাত তো আন্ডারগ্রাউন্ডের পলিটিক্স করে, রিমোট কন্ট্রোলের মতো, রিমোটে চাপ দিলে চলে, আবার চাপ দিলে বন্ধ হয়ে যায়। এটা আসলে বাস্তব, এখন আমরা প্রমাণিত হয়েছি, আর অনেক কিছু প্রমাণিত হয়েছি আমরা। আমাদের পীর সাহেব চরমোনায় গত 1.5 বছর রাত দিন ইসলাম প্রতিষ্ঠিত দলগুলোকে একত্র করার জন্য, শুধুমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবার দ্বারে দ্বারে দরজায় গিয়ে দাঁড়িয়েছিলেন, একত্র করেছিলেন। শেষ পর্যায়ে সেই জামাত ইসলাম মুনাফিক পীর সাহেব চরমোনাইকে না জেনে বারবার আলাদা মিটিং করেছে, লন্ডনে বৈঠক করেছে, এনসিপির সাথে বৈঠক করেছে। লাস্ট পর্যায়ে তারা এসে বলতেছে, আপনাদের 35টা সিট দিলাম, এই 35টাতে বেশি হয়ে যায়। আমরা কি সিটের জন্য এই জোট করছিলাম, সিটের জন্য রাজনীতি করি? মোট কথা হচ্ছে ওনারা জোট আমাদের সাথে থাকবে না, অথবা তারা ইসলাম কায়েম করবে না, যে এই জিনিসটা তারা বোঝাতে চাইতেছে আমাদেরকে। তারা প্রকৃতপক্ষে তারা এই আগামীতে ইনশাআল্লাহ ইসলাম কায়েম করার জন্য তারা এই ঐক্যবদ্ধ হয়ে তারা মাঠে ময়দানে কাজ করবে না, রাজনীতি করবে না তারা। এই জন্যই তারা আলাদা বৈঠক করলো এনসিপির সাথে, লন্ডনে বৈঠক করলো, পরে এসে ঘোষণা দিল যে আমরা জাতীয় সরকার গঠন করব। তাহলে আপনারা যদি এই জিনিসটা করবেন, যে আমরা জাতীয় সরকার গঠন করবেন, এনসিপিকে আলাদাভাবে মিটিং করবেন, বৈঠক করবেন, 30টা সিট দিবেন, কাউকে না জানিয়ে চরমোনাইকে এসে বলবেন যে 30টা আপনাদেরকে দেওয়া হলো, এটি বেশি হয়ে গেছে, এই নাটকই যদি করবেন, এই মুনাফিকি যদি করবেন, তাহলে কেন জোটে আসলেন? আপনাদের যদি 200 সিটের উপরে লাগে, তারা আলাদা নির্বাচন করে আপনার সরকার গঠন করুন, দেখি আপনাদের কত বড় হেডাম। এটা তো কখনোই পারবে না। জামাত ইসলামের 83 বছর বয়সে জামাত ইসলাম এককভাবে নির্বাচন করে একটি সিটও পায় নাই। বেশ কয়েকটা সিট পেয়েছিল কয়েকবার, সে তাও আওয়ামী লীগের সাথে জোট করে, বিএনপির সাথে জোট করে, এবং তারা সবার সাথে জোট করা শেষ। 12 বাজারই বলতে পারেন, তারা একটি মুনাফিকি দল, এটি আসলে বুঝতে আর বাকি নেই আমাদের। এবং পীর সাহেব চরমোনাই কোনরা অনেক কষ্ট দিয়েছেন, পীর সাহেব চরমোনাই খুব কষ্ট, একদম আপনার এই কি বলে সেটাকে, হতাশ হয়ে ঢাকা ত্যাগ করেছেন। দেখেছেন যে আপনার শুক্রবার আমাদের সংবাদ সম্মেলন ছিল, সেই সংবাদ সম্মেলনীতে উপস্থিত ছিলেন না। এর আগের দিনে উনি বরিশাল চলে গেছেন। যিনি এত কষ্ট করলেন, সবাইকে ঐক্যবদ্ধ করলেন, এখন যে জামাত সহ যে 10টি দলের জোট, এই অবদান কার? তারা যে এই 9টা দল বোনাস পাইছে, 9টি দল তাদের সাথে আছে, এটা তো আমাদেরই অবদান, চরমোনাই পীর সাহেবের অবদান। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে সাহায্য সহযোগিতা করে, হকের দল এগিয়ে যাচ্ছে। আমরা একদিন ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাব, দেশ পরিচালিত করব, ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন হবে। জামাত সহ যারা আজকে মুনাফিকি করেছে, এরা হারিয়ে যাবে, লিখে রাখুন। এরা তো চাকচিক্য, মানে 2 দিনের ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার জন্য, 5 বছরের এমপি হওয়ার জন্য, হালুয়া রুটি খাওয়ার জন্য এরা আজকে দেখেছেন দেশ বিদেশ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায়
কিভাবে কি করা যায় ক্ষমতা যাওয়ার জন্য সব করতেছে। ইসলাম নাম দিয়েছে ইসলামিক দল, এই ইসলামী অস্বীকার করতেছি যে শরিয়াই আমরা চাই না, ইসলামই মানি না, এটা তাদের পরিষ্কার বক্তব্য। আর তাদের নেতাকর্মীদের যে আপনার ড্রেস আপ, এগুলো আপনারা লক্ষ্য করেছেন, সেই জায়গা থেকে বলা যায় কি এটা কোনো ইসলামিক দল? আর চরমনায় নেতাকর্মীদের দিকে আপনি তাকান, বিশ্ব সাহেবের দিকে আপনি তাকান, নাইবে আমাদের ফজল করিম সাইকে চরমনের দিকে তাকান, ওদের চলন, ওদের যে কথাবার্তা, তাদের বয়ানের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসছে। চরমনায় মাহফিলে আপনি গিয়ে দেখেন, দাওয়াত রইল সবাইকে ইনশাল্লাহ, যে তাদের বয়ানের মাধ্যমে লাখ লাখ মানুষ পরিবর্তন হচ্ছে, খারাপ কাজ ছেড়ে দিয়ে বা দিনের পথে আসছে। এরাই হচ্ছে আল্লাহর ওলি, এটাই হচ্ছে প্রকৃত ইসলামিক দল, এটাই তো ইসলাম, এটাই তো আমরা চাই, এটাই তো মদিনার ইসলাম। আমরা চাইলাম মদিনার ইসলাম, আর শফিক সাহেব চলে গেলেন দিল্লির বৈঠকে, লন্ডন বৈঠকে, এটি তো কথা ছিল না। আমরা আর কোনো ধরনের কোনো মুনাফিকের সাথে জোট করব না। যত অফারি দেওয়া হোক, যত প্রস্তাব দেওয়া হোক, পীর সাহেব চরমনায় যাবে না, আমরা যাব না ইনশাল্লাহ। আমরা আর কোনো আমরা একাই হক নীতি আদর্শ নিয়ে এগিয়ে যাব। আমাদের সাথে আপনাদেরকে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। যারা জামাত শিবির করেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের এই দল সম্পর্কে আরও ভালোভাবে গবেষণা করুন, রিসার্চ করুন। এই দল কি আসলে ইসলাম চায় নাকি ক্ষমতায় চায়, সেটি আপনাকে বুঝতে হবে। ক্ষমতায় যান আপনি, সমস্যা নাই, আপনি ইসলামী লেবাস নিয়ে প্রকৃত ইসলাম পালন করে ধারণ করে তারপর আপনি ইসলামী সব স্বপ্ন দেখুন। কিন্তু আপনি ইসলামকে বাদ দিয়েই বলতেছেন যে আমি আগে ক্ষমতা অর্জন করতে হবে আমাকে, এটা তো ইসলামের নাম না। আপনি তো এখনই ঘোষণা দিচ্ছেন শরিয়া আইন বাস্তবায়ন করবো না, তাহলে মানুষ আপনাদেরকে কেন ভোট দেবে? তাই আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আগামীতে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দিব। এদেশে মানুষ এখন বুঝে গেছে, মানুষ এখন সচেতন হয়েছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। জামাত যে কোনো ইসলামিক দল নয়, মুনাফিকি দল। তাদের বক্তব্য, তাদের কথাবার্তা বিতর্কিত, বিভিন্ন বক্তব্য ইসলামের বিরুদ্ধে তারা দিচ্ছেন। আরেক নেতা ওই দিন বক্তব্য দিচ্ছে যে আপনার এই দাঁড়িপাল্লার আসনে নাকি যারা ছাড় দিয়েছে, এই যে ছাড় দেওয়া, সেটা নাকি ইব্রাহিম নবীর কুরবানির চেয়ে বড় কুরবানি, নাউজুবিল্লাহ। এরকম বক্তব্য কোনো ইসলামিক দল নেতাকর্মী দিতে পারে? এটা বাবা ইসলামিক দল নেতাকর্মী, এসব কি জ্ঞান রাখে আমরা আসলেও আমাদের বুঝে আসে না। আর যারা নেতাকর্মীরা আছেন, জামাত ইসলামের জামাত শিবিরের বাইরে আছেন, যারা সবসময় গালি দিচ্ছেন, বট বাহিনী আছেন, যারা আপনারা এই সবসময় একটি দল আছেন যে সবসময় গালির বলেই থাকেন, কমেন্টস করেন, যে এই পোস্ট করুক, এটি আমরা লক্ষ্য করেছি সারা বাংলাদেশেই। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, শুধু শুধু মুসলমান আপনারা মুসলমান হয়ে এইসব গালিগালাজ করবেন না, বিরত থাকুন, সত্যটা জানুন, প্রকৃতি ইসলামকে এটা বুঝুন। প্যান্ট শার্ট পরে এই লন্ডন আমেরিকা বৈঠক করে সফর করলেই ইসলাম কায়েম হয়ে যায় না, এটার নাম ইসলাম না। আপনি এসব করে ইসলাম কায়েম করতে পারবেন না, 83 বছরে পারেন নাই। বহু দলের সাথে আপনারা জোট করেছেন, ক্ষমতায় যাওয়ার জন্য পারেন নাই, কয়েকটা সিটি পেয়েছেন, কখনো সরকার গঠন করতে পারেন না, আর পারবেন না ইনশাল্লাহ। এদেশে মানুষ আপনাদেরকে আর গ্রহণ করবে না। আপনারা এখন আবার একটা শর্ট পদ্ধতি বেছে নিয়েছেন, এনসিপিকে সাথে নিয়ে প্রকৃত যে ইসলামী স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্নকে আপনারা কবর দিয়ে মুনাফিকি করে আপনারা আবার সেই জাতীয় সরকার গঠন করবেন। মানে ইসলাম দরকার নাই, আপনারা আসন চান, আপনাদের 20-30টা আসন হলেই চলে। তো এইভাবে তো আসলে ইসলাম আপনারা কখনো জিন্দিগিতেও সরকার গঠন করতে পারবেন না, করলে আপনাদের এদেশে মানুষ আর গ্রহণ করবে না ইনশাল্লাহ। তাই আসুন, এদেশে মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, আগামীতে আমরা ইনশাল্লাহ ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে হাত পাকা প্রত্যেকে ভোট দিব। কোনো মুনাফিক ধর্ম ব্যবসায়ী মানুষের সাথে তারা প্রতারণা করি, যাদের 71-এর ভূমিকা নিয়ে আমরা তাদের ইতিহাস জানি, হ্যাঁ, তাদেরকে আমরা ভোট দিব না ইনশাল্লাহ। যুগে যুগে এই দলটি সবসময় মানুষের সাথে প্রতারণা করেছে। জামাতের মতো অপপ্রচার, মিথ্যা প্রোপাগান্ডা আর কোনো দলই ছড়ায় না। ইতিমধ্যে তারা এখন বলতেছে আমরা নাকি বিএনপির সাথে জোট করেছি। 2001 সালে তো বিএনপি আমাদেরকে অফার করেছিল যে কয়টি সিট লাগবে। পীর সাহেব চরমনাইকে বলেছিল, মরহুম পীর সাহেব চরমনাইকে, যে আপনার কয়টা সিট চাই, আপনি আমাদের সাথে আসুন। আমরা তো সিট নেই নাই, এমপি মন্ত্রী হই নাই, আর এই 2026 সালে এসে আমরা নাকি বিএনপির সাথে জোট করব। কত বড় মিথ্যা প্রোপাগান্ডা জামাত ইসলাম ছড়াইতে পারে, কতটুকু কষ্ট নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আপনারা বুঝতে পারেন। জামাতের আসল রূপ, আসল সত্য কাহিনী মানুষের মধ্যে আমাদেরকে তুলে ধরতে হবে। সবাই বেশি বেশি পোস্ট করবেন, শেয়ার করবেন, মানুষের সাথে জামাত ইসলামের আসল রূপ মানুষের মধ্যে প্রকাশ করতে হবে। এখন মানুষ সব অলরেডি ইতিমধ্যে জানে ইনশাল্লাহ। তাহলে জামাতের বাইরে নেতাকর্মীরা কীভাবে বলতে পারে যে আমরা বিএনপির সাথে জোট করছি? বিএনপির সাথে আমরা কেন জোট করতে দেবো? এতদিন বলেছে আমরা আওয়ামী লীগের দালাল।
আমরা যদি আওয়ামী লীগের দালাল হইতাম তাহলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে শায়েকে চরমনায় কেন রক্তাক্ত হইল, এই জবাব দিতে পারবে জামাত বিএনপি, মানে যারা আমাদেরকে দালাল বলে? দিতে পারবেন? কখনই পারবেন না। যদি তাই হয়, আমরা যদি মায়ের খেয়েও দালালি হই, তাহলেও তো জামাত ইসলাম বিএনপি লোকের আওয়ামী লীগের সময় নির্যাতিত হয়েছে, মায়ের খেয়েছে, তাহলে আপনারা কি? আপনারা তাহলে আরও বড় দালাল। আমরা যদি মায়ের খেয়েও ওই দালালি হই, তাহলে আপনারাও দালাল, কারণ আপনারাও তো মায়ের খেয়েছেন, তাদের সময় নির্যাতন নিপীড়ন হয়েছেন। তাহলে আমরাও নির্যাতন, আপনারা যদি মনে করেন না আমরা দালাল না, আমরা নির্যাতন নিপীড়ন হয়েছি, তাহলে আমরাও তো নির্যাতন নিপীড়িত হয়েছি, আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে, তাহলে আমরা কীভাবে দালাল হইলাম? এসব মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা কখনো এটাকে থামিয়ে রাখতে পারবেন না। বহু জাকি দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবে জাকি দেওয়া হয়েছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত চেষ্টার কোনো কমতি রাখে নাই। সবাই অসংখ্যবার, বহুবার, বিভিন্নভাবে চেষ্টা করে দেখেছে চরমনাইকে, এই চরমনাইয়ের যে বাতি জ্বলেছে, এই হকের আলো, এই হকের বাতিকে নিবানো যাবে না ইনশাল্লাহ। টাকার বস্তা নিয়ে গেছে নেতাকর্মীরা, বিএনপি, আওয়ামী লীগের বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছে। চরমনাই পীর সাহেবকে কিনতে পারে না, আর কিনতে পারবেও না ইনশাল্লাহ। বিশ্বের মধ্যে যতগুলো হক্কানি আলেম ওলামা আছে, যতগুলো পীর আছে, তার মধ্যে পীর সাহেব চরমনাই একদম অন্যরকম, একদম শীর্ষে আছে। আপনি দেখান বিশ্বের কোথায় একজন পীরের এত লক্ষ লক্ষ মুরিদ আছে? কোথাও নাই। এই চরমনাই পীর সাহেবের মতো যে উনি যে পীর, তার যে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ, হ্যাঁ, উনি যে হকের পথে আছেন, এরকম একটি দল বিশ্বের মধ্যে, বিশ্বের বুকেও নাই। আপনি দেখাইতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই, এসব হিংসা করে, দালালি করে, পীর সাহেব চরমনাইকে গালি দিয়ে, শায়েখে চরমনাইকে গালি দিয়ে, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে অপপ্রচার চালিয়ে, প্রপাগান্ডা চালিয়ে আমাদেরকে থামিয়ে রাখতে পারবেন না। আপনি নিজেরা দেখতেছেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ কতটুকু আগাইছে, হাত পাকার প্রচারণা কতটুকু। সারা বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটারের এই সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি আছে, আমাদের নেতাকর্মীরা সেখানে কাজকর্ম করতেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে আমাদের কমিটি আছে আলহামদুলিল্লাহ। তাহলে এতে কি বুঝলেন আপনি? আপনার প্রচার, অপপ্রচার, প্রপাগান্ডা, মিথ্যা প্ররোচনায় ইসলাম বাংলাদেশ কি থেমে গেছে? থেমে যায় নাই। আল্লাহর এই হকপন্থী দল আল্লাহর রহমতে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মনে করি আল্লাহর খাস রহমত আছে। যিনি প্রতিষ্ঠা করেছিলেন, একজন হক্কানি ওলি ছিলেন, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ, পীর সাহেব চরমনাই রহমত। উনি এই ইসলাম আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করেছেন। উনি প্রতিষ্ঠা করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। উনি বলেছেন যে ইসলাম আন্দোলন বাংলাদেশ করি আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য। যদি ইসলামী প্রতিষ্ঠা না হয়, তাহলে ক্ষমতার রাজনীতি তো আমরা করতে আসি নাই। কারোর সাথে গিয়ে 5টা সিট নিয়ে সংসদে গিয়ে হালুয়া রুটি খাবো, এই স্বপ্ন তো আমরা দেখি না। জামাত ইসলাম এই স্বপ্ন বারবার দেখে আসছি। 83 বছর বয়সে তারা এতটুকুই তাদের অর্জন। তারা এখন আমাদেরকে বলে যে আমাদের একটি আসনও নাই। জামাতে ইসলাম তো এককভাবে একটি আসনও পায় না এখনও, সবসময় জোটবদ্ধভাবে কয়েকটি আসন পেয়েছে মাত্র। জামাতের বর্তমান আমির 3বার নির্বাচন করেছে, 3বার নির্বাচন করেও তার 40,000, সর্বোচ্চ মনে এরকমই 3বার নির্বাচন করেও তার 40-50,000 ভোট হয় নাই। আর সেই জামাতের নেতাকর্মী আমাদেরকে বলে যে আপনারা একটি আসনও পাবেন না, আপনাদের ভোট নাই। আরে বেটা, আমার দালালি, গোলামি, এই মুনাফিকে করে আমরা সিট পেতে চাই না, ভোট পেতে চাই না। একটি ভোট পেলেও শান্তি। মানুষ যদি ভালোবেসে একটি ভোটে দেয় ইসলামের পক্ষে, এটাই আমরা খুশি, শান্তি আলহামদুলিল্লাহ। আমরা একদিন এদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবো তো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কবুল করে, মানুষ আমাদেরকে ভালোবাসে, মানুষ ইসলাম বুঝে, যদি মনে করে এটাই হক দল, ইসলাম আমরা চাই, এদেশের মানুষ শান্তি এবং মুক্তি পাবে একমাত্র ইসলাম শরিয়া কায়েম হলে, তাহলে আমরা এদেরকে ভোট দিব। যদি ভোট দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যাব। কারো পা চেটে দিল্লির গোলামি করে, লন্ডন, পিন্ডি, আমেরিকার সাথে বৈঠক করে আমরা ক্ষমতা স্বপ্ন দেখি না। আপনারা তো বিভিন্ন জায়গায় এজেন্ডা লাগিয়েছেন, বিভিন্ন এজেন্ডা আপনারা বাস্তবায়ন করতে চাচ্ছেন, সেটা আমরা সব জানি, সব খবর আমাদের কাছে আছে। আপনারা টাকা দিয়ে রিপোর্ট করাচ্ছেন, মিডিয়াকে টাকা দিয়ে আপনাদের পক্ষে নিচ্ছেন, সেই তথ্য আমাদের কাছে আছে। আমরা রাতের সামনে সব কিছু পরিষ্কার করতে চাই, সব উন্মোচন করতে চাই, কারণ ইসলাম নাম দিয়ে, লেবাসদারি নাম দিয়ে, এই আমাদের পবিত্র ধর্ম, এটাকে ব্যবহার করে যেন মানুষকে আপনারা প্রচারণা এই মানুষকে বিভ্রান্ত করতে না পারেন, হ্যাঁ, এটা আমরা মানুষকে জানাতে চাই। তাই আসুন আমরা সব ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ এই ভণ্ড মুনাফিকদের, জামাতিদের যে অপকর্ম, অপপ্রচার, তারা ইসলাম নাম দিয়ে যে ভণ্ডামি শুরু করেছে, এটি মানুষকে জানাতে হবে, বোঝাতে হবে। ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামীতে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দেব। এটা মনে রাখতে হবে, আগামী নির্বাচনে ইসলামের পক্ষে কিন্তু মার্কা একটাই, হাত পাকা।
আমরা যদি এই হক পথে থেকে একটি ভোটও পাই, শান্তি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তবু আমরা নামদারি মুনাফেক ইসলাম এই যারা দল আছেন এদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। এদেশে মানুষ সেটি কখনো এদেরকে গ্রহণ করবে না। এটি হচ্ছে আমাদের ফাইনাল কথা, চূড়ান্ত কথা। শেষ আরেকটি কথা বলে শেষ করব। আপনারা দেখেছেন শিশির মনির, জামাত ইসলামের একজন নেতা, উনি বলতেছেন পূজার মধ্যে গিয়ে, মানে হিন্দুদের পূজায় গিয়ে বলতেছেন যে রোজা এবং পূজা নাকি এক। নাউজুবিল্লাহ, রোজা এবং পূজা কোনো সময় এক হতে পারে? একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা একটি বিধান হচ্ছে রোজা। তো রোজার সাথে পূজা কিভাবে হয়, মানে এক হয় কীভাবে? কোথায় রোজা পূজা একই? এইরকম বক্তব্য জামাতে নেতা কোনো ইসলামিক দলের নেতাকর্মী দিতে পারে? এটি আসলে মানা যায়? আপনারা বলুন। তাহলে কীভাবে বলবেন যে এই দল ইসলামিক দল? এইটা শুধু একটা বক্তব্য না, হাজার হাজার এরকম বক্তব্য, বিতর্কিত বক্তব্য, ইসলামের বিরুদ্ধে বক্তব্য জামাতে নেতাকর্মীরা দিয়ে যাচ্ছেন, এখনও দিচ্ছেন। তাদের আমির প্রকাশ্যে বলতেছেন আমরা শরিয়া চাই না। তাহলে এই দলটাকে আপনি কীভাবে ইসলামিক দল বলবেন? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং এই যে বক্তব্য, এই যে শিশির মনিরের যে রোজা এবং পূজা, এই বক্তব্য নিয়ে চরমনাই পীর সাহেব, শফিক সাহেব, জামাতের আমিরে বলেছিলেন যে এই যে এরকম বক্তব্য দিচ্ছে, এসব থেকে বিরত থাকতে বলেন এবং ভুল স্বীকার করতে বলেন, এরকম একটা কিছু বলছিল। পীর সাহেব চরমনাই ওই সময় থেকেই সতর্ক করে আসছেন। কারণ এই বক্তব্য তো আপনার মোটামুটি যখন আমরা ওই যে 8 দল ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে কাজ করতেছিলাম, ওই সময় এই বক্তব্য দিচ্ছিল। কারণ এই বক্তব্য যদি কোনো ইসলামিক দল দেয় তাহলে তো অবশ্যই এটা পীর সাহেব চরমনাই নিয়ে মানুষ সমালোচনা করবে। কারণ পীর সাহেব চরমনাই জামাতকে তখন ইসলামের স্বার্থে তাদেরকে কাছে টেনেছে ইসলাম কায়েম করার জন্য। পীর সাহেব তো সরল মনা মানুষ, কিন্তু তারা তো মুনাফিকি করে চলে গেছে। আল্লাহ বিচার করুক, আল্লাহ দেখছে কার কতটুকু এখানে দোষ গুণ রয়েছে। আগামীতে আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, আপনারা কাকে ভোট দিবেন? আমাদের যা বলার সব কিছু বললাম, মানুষের কাছে পরিষ্কার করলাম। এটাই আমরা বলতে চাই। শেষমেশ কোনো মুনাফিককে আর ভোট দেওয়া যাবে না। লেবাসদারি ইসলাম লাগাইছে, এদেরকে আর ভোট দেওয়া যাবে না। তাদেরকে ভোট দিন যারা প্রকৃতপক্ষে ইসলাম, যারা ক্ষমতা যাওয়ার আগে বলতেছে শরিয়া কায়েম করব, ক্ষমতা যাওয়ার পর ক্ষমতা গেলেও শরিয়া কায়েম করবে, এবং ক্ষমতা যাওয়ার এই যে আপনার শুরু থেকেই প্রতিষ্ঠার পর থেকে বলতেছে যে আমরা ইসলাম চাই, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ। এই বক্তব্য আমরা দিতে চাই, এই বক্তব্য আমরা দিচ্ছি। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি। আসুন আমরা সবাই আগামীতে ইনশাআল্লাহ মানুষদেরকে সত্যটা তুলে ধরি এবং সত্যটা বোঝাই। আপনার চারপাশে যারা শুভাকাঙ্ক্ষী আছে, আপনার বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী, আপনার পিতামাতা, আপনার পরিবারের সদস্য যারা আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলবেন ইনশাআল্লাহ হাত পাকা প্রতীকে ভোট দিতে। বাংলাদেশে ইসলামের পক্ষে, হকের পক্ষে মার্কা একটাই, হাত পাকা। এই জিনিসটা সবার কাছে বলবেন, এটা আপনাদের কাছে অনুরোধ করছি। এবং জামাতে ইসলাম তারা যাবে আপনাদের কাছে ভোট চাইতে, তারা বলবে আমরা ইসলামিক দল, কিন্তু তাদেরকে আপনি প্রশ্ন করবেন যে আপনারা কি শরিয়া কায়েম করবেন, তারা কিন্তু এটা উত্তর দিবে না, তারা বলবে না আমরা করব না। তাহলে আপনি তাদেরকে প্রশ্ন করবেন যে শরিয়ায় যদি আপনি, উল্টা প্রশ্ন করবেন আবার, যে শরিয়ায় যদি আপনি কায়েম না করেন, ইসলামী শরিয়া আইন যদি আপনারা জামাত ইসলাম আপনারা চালু না করেন, তাহলে আপনাদেরকে ভোট দিয়ে আমাদের লাভ কি? আল্লাহর আইন যদি আপনারা না মানেন, শরিয়া তো আল্লাহর আইন, যদি এই আইনই আপনারা না চালু করেন, আপনাদেরকে আমরা ভোট দিব না। এটি বলে তাদেরকে বিদায় দিবেন সসম্মানে। আমরা কোনো হিংসা বিদ্বেষ, প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী কারোর সাথে কোনো রাখতে চাই না। আমরা রাজনৈতিক সৌহার্দ্য শিষ্টাচার বজায় রাখতে চাই। যেগুলো বললাম এই বক্তব্যে, এখানে মিথ্যা কোনো কিছু নয়। কারণ যদি মিথ্যাই হইতো আমার কথা, তাহলে পীর সাহেব চরমনাই এই যে জামাত চরমনাই জোট ছিল, 11 দলীয় জোট, এই জোট ভাঙতো না। এই জোট কেন ভাঙছে? মুনাফিকের কারণে এই জোট ভাঙছে। জামাতের নেতাকর্মীদের উল্টাপাল্টা বক্তব্য, জামাতের আমির বলতেছে শরিয়া চাই না, হ্যাঁ, এবং তাদের যে নীতি আদর্শ, তাদের যে জীবনযাপন পরিচালিত হচ্ছে, সব ইসলামের মানে ইসলামের আইন কানুন তারা পড়ে না, এদের মধ্যে নাই, তারা ইসলামের বাহিরে। নাম দিচ্ছে ইসলাম, আবার কিছু কিছু পালনও করে, পরিপূর্ণ না। এজন্য এই জোট টিকে নাই। এদের পীর সাহেব চরমনাই এই মুনাফিকের সাথে এজন্য জোটে যায় নাই। এটাই আপনাদেরকে বলতেছিলাম। তাই আপনারা আশা করি সচেতন হবেন, বুঝতে পারছেন বিষয়টা ইনশাআল্লাহ। যদি কোনো এই ভিডিওতে ভুল বলে থাকি, যদি মনে করি এটা ভুল, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভুল হয়েছে, এটা আমরা শুদ্ধ নেব, ক্ষমা চাইবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা এখানে ইচ্ছা করে কোনো ভুল বলতে চাই না, কোনো অপপ্রচার মিথ্যা জামাত ইসলামের বিরুদ্ধে আমরা করি নাই। যেটা সত্য, যা হইতেছে ইতিহাস, হ্যাঁ, আজ পর্যন্ত কী হয়েছে, জামাত কী করতেছে, তারা কী চায়, এই জিনিসটাই বারবার বলার চেষ্টা করছি।
আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ। আগামীতে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ আগামীতে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীকে ভোট দিব, এটি আপনাদের প্রতি উদারতা আহ্বান। এবং গণভোটে হার পক্ষে ভোট দিবেন। আপনারা জানেন যে একই দিনে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন, এবং একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। তো অবশ্যই গণভোটের পক্ষে হার পক্ষে ভোট দিবেন ইনশাল্লাহ। গণভোটে হারকে জয়যুক্ত করতে হবে।